প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাক্টিভিটি 2 করব, অর্থাৎ ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস গিভেন বিলো টু কমপ্লিট দ্য ফলোয়িং প্যাসেজ ফ্রম দ্য লাইফ হিস্ট্রি অফ হেলেন কেলার। অন ইজ ডান ফর ইউ। আচ্ছা, এখানে রাইট ফর্ম অফ ভার্ব করতে বলা হয়েছে। আমাদের এখানে একটা গ্যাপ দেওয়া আছে, অনেকগুলি ভার্ব দেওয়া আছে। ভার্ব হচ্ছে লিভ, নো, লিভ, কাম, ফাইন্ড, রাইট, cannot say, can, feel, discover, help, need। আচ্ছা, এখানে ভার্বগুলি দেওয়া আছে, ভার্বগুলি দিয়ে হচ্ছে আমরা এই গ্যাপগুলি ফিল আপ করবো। সো এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এখানে ভার্বগুলি একটু চেঞ্জ করতে হবে। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমাদের জন্য করে দেওয়া আছে, যেমন when she was 1.5 years old, Helen became ill। যখন তার বয়স ছিল 1.5, 1.5 বছর বয়স, সে হেলেন কি হয়েছিল, বিকেম ইল, অসুস্থ হয়ে পড়েছিল। দিস সিকনেস, এই অসুস্থতা, লেফট হার ব্লাইন্ড অ্যান্ড ডেফ, এই অসুস্থতার কারণে সে ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ, অন্ধ, অ্যান্ড ডেফ মানে হচ্ছে বধির, যে শুনতে পায় না, হয়ে পড়েছিল। তাহলে আমরা প্রথমটা হচ্ছে বাত, এটা বাত অলরেডি হয়ে গেছে, গ্লাভ ক্লিন হয়ে গেছে। এখানে লিভ থেকে লেফট হয়েছে, এখানে পাস্ট টেন্স, লিভে পাস্ট টেন্স হচ্ছে লেফট। সিন্স শি কুড হিয়ার নো সাউন্ড, যেহেতু সে কোনো শব্দ শুনতে পারতো না, শি ডিড নট লার্ন টু টক, সে কথা বলা শিখেনি। তাহলে কি হবে, হেলেন lived in a dark and silent world for more than 5 years। হেলেন হচ্ছে একটু অন্ধকার এবং বধির জীবনযাপন করছিল, যেটা 5 বছরের বেশি ছিল। তাহলে এখানে আমরা লিভ আছে, লিভ মানে বসবাস করা, লিভড, বসবাস করেছিলেন ডার্ক অ্যান্ড সাইলেন্ট ওয়ার্ল্ড ফর মোর দেন 5 ইয়ার্স, 5 বছরের বেশি। ইন দিস ওয়ার্ল্ড উইদাউট সাউন্ড, এই পৃথিবীতে কি হচ্ছে, লিখতে পারতো, সি কুড রাইট অনলি হোয়াট শি কুড টাচ অ্যান্ড স্মেল অ্যান্ড টেস্ট, যা সে শুধু স্পর্শ করতে পারতো, গন্ধ নিতে পারতো এবং টেস্ট নিতে পারতো, সেটা সেটা লিখতে পারতো। She felt, সে অনুভব করেছে হাঙ্গার অ্যান্ড কোল্ড, মানে ক্ষুধা এবং ঠান্ডা, বাট এখানে ক্যান নট সে, এটা ক্যান পাস্ট টেন্স হবে, কুড নট সে হারসেলফ, নিজের কাছে বলতে পারে নাই। নিজের কাছে বলতে পারেনি, কি বলতে পারেনি, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। শি কুড নট সে আই এম কোল্ড, মানে আমি ঠান্ডা অনুভব করছি। হেলেন হ্যাড নট ডিসকভার দ্য সিক্রেট অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার যে রহস্য সে উদ্ভাবন করতে পারেনি। শি কুড নট কমিউনিকেট উইথ আদার হিউম্যান বিং, সে অন্যদের সাথে যোগাযোগ করতে পারতো না। বাট বিকজ শি ওয়াজ হিউম্যান, যেহেতু সে মানুষ ছিল, শি নিডেড টু কমিউনিকেট, তার প্রয়োজন ছিল কমিউনিকেট করা, মানে যোগাযোগ করা। হেলেন ফাইনালি, এখানে ডিসকভার্ড, কোনো কিছু, কোনো গুরুত্ব জিনিস উদ্ভাবন করা যাচ্ছে, ডিসকভার। সো এখানে ডিসকভার থেকে ডিসকভার্ড দ্য সিক্রেট অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার যে গুপ্ত রহস্য সে উদ্ভাবন করেছিল। ইয়ার্স লেটার, অনেক বছর পর, শি বুক অ্যাবাউট হার লাইফ, আচ্ছা এটা লিখেছিলাম হবে, রাইট থেকে রোড, পাস্ট টেন্স, লিখেছিল এই বুক অ্যাবাউট হার লাইফ, তার জীবন সম্পর্কে একটু বই লিখেছিল। হোয়েন হেলেন ওয়াজ 7 years old, অ্যানেস সুলিভান, আর টিচার, কি কেম হবে, তো কেম টু, কাম থেকে কেম, পাস্ট টেন্স, কামের পাস্ট টেন্স, কেম টু লিভ ইন আর হাউস, আর বাড়িতে এসেছিল। মিস সুলিভান
এ ওয়ে টু লিড হেলেন। আচ্ছা এখানে হবে তাহলে ফাউন্ড ফাইন্ড একটা ওয়ে, পথ খুঁজে পাওয়া, ফাউন্ড পাস্ট টেন্স ফাইন্ড স্টুডেন্ট ফাউন্ড এ ওয়ে টু লিড হেলেন আউট অফ সাইটলেস সাউন্ডলেস ওয়ার্ল্ড। তাকে একটা পথ দেখেছিল যে এখানে সে দৃষ্টিহীন পৃথিবী এবং সুন্দর সেটা থেকে বের করে আনার জন্য। দিস উইমেন, এখানে হেল্প আছে কিনা, আচ্ছা হেল্প হবে, হেল্প হেলেন টু ডিসকভার সিক্রেট অফ ল্যাঙ্গুয়েজ, সাহায্য করেছিল ভাষার যে গুপ্ত জিনিস সেটা উদ্ভাবন করার জন্য। রাইট কোশ্চেন্স ফর দ্য ফলোইং অ্যান্সার, আচ্ছা উত্তর দিয়ে আসে প্রশ্ন করতে হবে। আমরা জানি প্রশ্ন করার জন্য হচ্ছে ডাব্লিউএস লাগবে প্রথমে। তাহলে আই স্টাডিড ল, আমি কি স্টাডি করেছিলাম, তাহলে এটা হবে আই যে আছে ইয়ে হবে এখানে, তাহলে কি লিখতে পারি, লিখবো হচ্ছে কি পড়েছিল তুমি, হট ডিড মানে পাস্ট টেন্সের জন্য ডিড লাগবে, হট ডিড ইউ স্টাডি, তুমি কি বিষয় নিয়ে বলছিলে, হট ডিড স্টাডি, তাহলে আই স্টাডিড ল, এই যে ডিড আছে পাস্ট টেন্স, সেটা পাস্ট টেন্স হবে আই স্টাডিড ল। আই গ্রাজুয়েটেড ইন 2010, তাহলে তুমি কখন গ্রাজুয়েশন করেছিলে, হোয়েন, ওই যে ডিড আসবে পাস্ট টেন্স করার জন্য, হোয়েন ডিড ইউ, এরপর হচ্ছে ডিড বলছে সাবজেক্ট, সেটা নাউন বা প্রোনাউন, হোয়েন ডিড ইউ গ্রাজুয়েট, এই যে এখানে গ্রাজুয়েট এটা আসবে, আমরা গ্রাজুয়েট কেন দেবো, কারণ হচ্ছে ডিড আসার পরে ডিডের কারণ হচ্ছে এরপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়, অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেল। আচ্ছা কোথায় তুমি খুব পড়াশোনা করেছিলে, হয় ডিড ইউ স্টাডি, তুমি কোথায় পড়াশোনা করেছিলে, ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেল, ইংল্যান্ড এক ইউনিভার্সিটি, এখানে পড়াশোনা করেছিলাম। ওয়েল আই মেট ফর দ্য ইউনিভার্সিটি, উই আর বোথ ইন সেম ক্লাস, নো হি ডিডন্ট ফিনিশ হিজ স্টাডিজ। আচ্ছা কোথায় তুমি সাক্ষাৎ করেছিলে, হোয়ার ডিড ইউ, এখানে মিট দেবো আমরা, বলছি ডিডের পরে ভার্ব থাকলে সেটা প্রেজেন্ট ফর্ম হবে, মিট পল। তাহলে হচ্ছে আজকে আমরা দুটোই অ্যাক্টিভিটি করলাম, আগামী ক্লাসে আমরা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।